চাচি আপনি যে কোনোদিনও বাড়ি যান না? তখন কাইন্দা বললাম, "বাবা আমার তো কেউ নাই, কেমন যামু কই? অশান্তি বাজলো, মাইনষে এনু ওনু যায়, ঠিকানা আমার তো কিছুই নাই।" আমার নাম আনোয়ারা। গ্রামের নাম মনে আছে? ওরা মানে আমার একটা ধারণা এভাবেই বলে। মানে সন্দেহ আছে যে বারঘরিয়া গ্রাম হতে পারে। জি, নদী পাড়ে। নানাবাড়ি শিবগঞ্জ। বোনের নাম ডলি, আঙ্গুর, আলেয়া, পলি। আর ভাইয়ের নাম হচ্ছে আজিজুল। মায়ের নাম সাবরিন বেগম। বাবার নাম মনে নাই। না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক একটি ভিডিও। শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, ভিডিওটি নিয়ে আপনারা কাজ করুন। সেই জন্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে শত, শত ছেলেমেয়েরা এসছেন। ছেলেমেয়ে ঠিক বলা ঠিক হবে না, শত, শত পরিবারহারা সন্তানরা এসছেন তাদের পরিবার খোঁজার জন্যে। যারা হয়তো শৈশবে ছেলে বয়সে, মেয়ে বয়সে হারিয়ে গেছেন। এবং আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ৪.৫ বছরের মতো সময়ে প্রায় ৫০০ র কাছাকাছি ছেলেমেয়েদেরকে পরিবারে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছি। তো এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপন ঠিকানা চেনেন এরকম মানুষের সংখ্যা অধিক। আপন ঠিকানা মানেই হচ্ছে হারিয়ে যাওয়া মানুষের পরিবারের সন্ধান। তো আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা আপনার পরিচিত কেউ যদি থাকে যাকে আপনি পরিবার খুঁজে দিতে চান, তাহলে দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আপনি যদি আমাদেরকে মেইল করতে চান, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সকা। সকার যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আছে, প্রত্যেকটি অনুষ্ঠানেই একই ফোন নাম্বার এবং একই মেইল অ্যাড্রেস। আপনার নাম কি? আমার নাম আনোয়ারা। আনোয়ারা। আনোয়ারা কি বাবা-মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি। চেঞ্জ করছে মানে অন্য মানুষের নাম থুইছে মনোহরা। আনোয়ারা, মনোয়ারা। জি। আচ্ছা। আনোয়ারা গল্পটা কি? আমাকে একটু আপনার আগে একটু বলেন তো আপনার বয়স কত হতে পারে? আপনি দিয়েছেন এখানে আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর বয়স, তাই না? জি। আচ্ছা। গল্পটা কি? কি হয়েছে আপনার একটু বলেন তো? অনেক কিছু মনে আছে তো আপনার। গ্রামের নাম মনে আছে? না, গ্রামের নাম বলতে পারি না। এই যে বারঘরিয়া, ওরা মানে আমার একটা ধারণা এভাবেই বলে। মানে সন্দেহ আছে যে বারঘরিয়া গ্রাম হতে পারে। জি, নদী পাড়ে। নানাবাড়ি শিবগঞ্জ। জি। নানাবাড়ি শিবগঞ্জ। পাশের গ্রামে মুক্তার নামে এক লোক গ্রাম থেকে চুরি করে ঢাকায় নিয়ে এসে বাসায় কাজে দিয়েছিল। গল্পটা বলেন। আপনার মায়ের নাম কি? মায়ের নাম সাবিরন। সাবিরন। বোনের নাম? বোনের নাম ফাতেমা। হুম, তারপর ভাইয়ের নাম আজিজুল, আচ্ছা। আলেয়া, পলি, ডলি। ডলি। ডলি আঙ্গুর কার নাম? আঙ্গুর ছোট বোনের নাম। ডলি, আঙ্গুর, আলেয়া, পলি। হ্যাঁ। আর ভাইয়ের নাম হচ্ছে আজিজুল। মায়ের নাম সাবরিন বেগম। বাবার নাম মনে নাই। না, আমি হওয়ার পরে বাবা মরে গেছে। আমি ছোট সবার। আচ্ছা, গল্পটা বলেন তো একবারে ছোটবেলা থেকে কি হইছে? ছোটবেলায় আমার মারে বলে নাই। মুক্তার নাম একটা ছেলে পাশের গ্রামে। মানে ছোটবেলা থেকে এটা চিনি, চিনা জানা। জি। তা সবসময় আসা যাওয়া করতো। আমিও ওদের বাড়ি আসা যাওয়া করতাম। কিন্তু আমার মা-বাবা সবসময় বলত কি, "মা তুই না হারিয়ে যাবি। কারোর হাতে কিছু খাস, হুম, খাইলে হারিয়ে যাবে।" তো এই কথাটা আমার মনে আছে কিন্তু যার হাতে খাইছি এ তো পরিচিত। এ তো অন্য মানুষ না। ওইজন্য ওর হাতের জিনিস খাইছিলাম। আমি আইসক্রিম খুব পছন্দ করতাম। আমার একদিন বলে, "এই আনোয়ারা তোর এই আইসক্রিম খাবি?" আমি বলছি, কে "হ্যাঁ।" বলেছে? মুক্তার। মুক্তার। আমি বলছি, "হ্যাঁ ভাইয়া খামু।" ভাইয়া ডাকতাম। তা বলে, "চল।" পরে আইসক্রিম খাওয়াইলো, নৌকায় উঠাইলো। নৌকায় না ট্রলার ওইটা তো অত বলতে পারি না। কিন্তু পার করলো আরকি। ওই পারে নিল। জি। নিয়ে হাইরা পরে আমারে বাসে তুলতাছে। হুম। ঢাকায় নিয়ে আসবো। এই যে এই জায়গায়। তো পরে আপনি কিছু বলেন নাই ওরে যে, "কই নিচ্ছ তুমি আমারে?" বলছি, কই বেড়াবার নিয়ে যাবো তোরে। এর আগে নিছে কখনো এরকম? না, এর সঙ্গে কেমন সম্পর্ক ছিল আপনার এই মুক্তারের সঙ্গে? খুব এটা ভালো সম্পর্ক? দূর সম্পর্কের ভাই আরকি। এবে ভাই ডাকি। বয়সে বড় ছিল? হ। আচ্ছা। তারপরে? পরে আমারে বলছে যে, "তোর বাসে ওর ডেরাবার নিব। ঢাকায় বেড়াবার নিমু। হ্যাঁ। আসো তোরে বেড়ায় নিয়ে আসি।" পরে ঢাকায় নিয়ে আসলো। এই বাসের মধ্যে উঠে ঢাকায় আসছেন? হ্যাঁ। কতক্ষণ লাগছে? কতক্ষণ ছিলেন বাসে? সময় ওন থেকে আমি তো ঘড়ি-টড়ি অত সব চিনি না। কিন্তু হয়তোবা দুপুরবেলায় মনে হয় নিয়ে আসছে। কিংবা বেড়াইছে-টেড়াইছে না ১২টায় হয়তোবা বাজালে কি। ওরকম সময় অনেকক্ষণ ছিলেন বাসের মধ্যে? আসছি এই ঢাকায় যে আসছি তখন রাইত হয়ে গেছে গা। আচ্ছা, তারপর? হয়তোবা রাত ৮টা কি ৯টা বাজে।
এরকম হয়তোবা হইছে। আব্বা-আম্মা বা পরিবারের কাউকে কিচ্ছু বলেন নাই। না। তারপর? ওই যে ভাইয়াটাকে ভাইয়া নিয়ে যাইতাছে, বিশ্বাস। পরে আইসা আসলাম। বস্তি বাসায় ও ভাড়া থাকতো, ওই ছেলেটা। আবার আমারে পরের দিন সকালবেলা রাত হয়ে গেছে তো, পরে সাহেবের বাড়ি আমারে নিয়ে আসলো না। বলে সকালে ওই ওর বাড়ির মানুষেরা বলতেছে সকালে ওরে নিয়ে যামু আচ্ছা। অমুক স্যারের বাড়ি। আমি স্যারের নামও বলতে পারি না। ওরা আইসা ওই রিক্সায় করে আমারে নিয়ে আসলো। পরের দিন সকালবেলা? হ। আমি মনে হয় অনুমান হয়তো ধানমন্ডি মনে হয় আমারে নিয়ে আসছে। আচ্ছা। নিয়ে আসে ওই সাহেবের বাড়ি ৩ তলা না ৪ তলা বাসা আমারে দিল। দেওয়ার পরে ওই অফিসে মনে হয় ও চাকরি করত মুক্তার। তা ওরে দেখলেই না আমি খালি কান দিতাম। মানে ভাই বোনের লেগে মায়ের লেগে কান দিতাম। যখন দেখেন উনার বাসাতেই কাজ করতো? উনার বাসার অফিসে মনে হয় চাকরি করত। অফিসটা কোথায় ছিল? তা তো বলতে পারি না। কিন্তু বাসায় মাঝে, মাঝে মানে বাজার-টাজার এই এটা-ওটা নিয়ে আসতো। আচ্ছা, এই বাসাতেও মানে বাজার দিত। তো হ্যাঁ, এমনও হতে পারে যে হয়তো এই বাসার যে মালিক ওই তারই সাহেবের অফিসে চাকরি করে। হুম, ওই সাহেবের চাকরি করে সাহেবরা হয়তো বলছে, একটা বাস মেয়ে নিয়ে দিস তো, ছোট একটা বাচ্চা নিয়ে দিস। তখন ওই যে আমারেও চোখে বাজছে। পরে আমারে ওই যে আইসা ওই স্যারের বাসায় দিছে। আবার ও অফিসে চাকরি করে। হুম, তো বাসায় যে এটা ওটা নিয়ে আসতো। নিয়ে আসলে ওই যে আমি দেখলে যে কান দিতাম, "মুক্তার ভাই, মুক্তার ভাই, আমি বাসায় যামু। বাড়ি যামু, বাড়ি নিয়ে যাও।" তখন কি করলো? আমারে দেখা দেওয়া বাদ দিল। দেখা দেয় না। আসে দৌড় মেরে যখন যায় তখন ও জায়গা। দেখা দেয় না। হুম। পরে তখন আমি আরো কান দিতাম। তা ওই বাসায় যে কাজ করতাম, ছোট মানুষ তো আমি তো কাজ করতে পারি না। ঘরের ভিতরে খালি কাঁচের জিনিস এটা ওটা। বেসিন মাছ ভাজা, বেসিন ভাইঙা যায়। থালি করা মাছ ভাজা মানে যেটাই ধরি না, হুম, চাপটা লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়গা, ভাইঙা যায়গা। তখন ওই যে কয় কি, "কি একটা মেয়ে নিয়ে দিছে খালি জিনিসপত্র ভাইঙা না নষ্ট করে।" ওই পেঁচাল পারতো, কত সময় মারতো। তারপরে মাছ যখন দিত অনেক মারতো। পরে একদিনকে প্রেশার কুকারের রাবাত ওইটা বড় হয়ে গেছে গা। খিচুড়ি না কি বলে রান্ধিব, ওইটা মাস, মহরমের মাস। হুম, মহরমের মাসে খিচুড়ি রান্ধিব। তো রান্না করব যেয়ে দেখি কি ওই রাবাত ওইটা আর লাগতাছে না। হুম। প্রেশার কুকার লাগে না। তাহলে আমারে ডাক দেয়, "এই আনোয়ার এদিকে আ।" আমি বলছি, "কি খালা?" কয়, "তুই রাবার টান মেরে নষ্ট করছস? তোরে আজকে আচ্ছা মতো মারমু। মাইরে ওই ভাজা কাঠি আছে না? ভাজা কাঠি দিয়ে তোরে ছেঁকা দেবো।" এটা বলছে আপনাকে? হ্যাঁ, তখন আমি শুনে খুব ভয় পাইছি। যে আসলেই মনে হয় আমারে ভাজা কাঠি দিয়ে আজকে ছেঁকা দেবো। আমি ডরাইছি। হুম। পরে আমি কি করছি, ওরা রান্নার কামে ব্যস্ত। আমি আস্তে করে কাউরে কিছু না বলে দরজা খুলে নিচের তলায় আইসা বসছি। আইসা ভয় পাইতাছি, রাস্তায় ঘুরতাছি। হুম। ঘুরতে, ঘুরতে ওই বাসা না হারায় হালাইলাম। ঢাকা শহরের বাড়ি তো হারায় হালাইলাম। পরে ওই বাসা আর পাই না। না পাইলে তখন কি করব? ওই দেখি একটা লোক উঁচা লম্বা বুড়া কালা এত বড় প্যাকেটে চলকেট চকোলেট। নিয়ে আমারে ডাকতাছে। তা আমি কইলাম মনে, মনে কইতাছি পরিচিত মাইসা আইসক্রিম খাইয়া এই অবস্থা। আজ মায়েরে পাইতাছি না। তাইলে আজকে আইসক্রিম খাইলে বেন কপালে কি আছে? ওই চকোলেট। চকলেট খাইলে। ওরে দেখে আমি ভয় পাইয়া আরেক গলিতে রাস্তায় দৌড় মারতে, মারতে বড় রাস্তায় এসে পড়লাম। বড় রাস্তা অনেক গাড়ি ঘোড়া। পরে দৌড় মারতে, মারতে সোজা যে উঠতে গেছিগা। হুম, মানে এক এলাকা পার হয়ে আরেক এলাকায় গেছিগা। গেলাগা তখন কান্দিতে, কান্দিতে একটা বাসায় ঢুকে পড়ছি। হুম, বাসায় ঢুকে পড়লে তখন খুলনা থেকে এক মহিলা, খালুর নাম হলো ইসুফ, আস এই খালার নাম হলো মিনু। হুম। এরা স্বামী-স্ত্রী ২ টা বাচ্চা নিয়ে খুলনায় ঢাকায় বেড়াবার আসছে। খুলনা থেকে বেড়াবার আসছে। পরে আমি ওদের কাছে গেছি। তখন বলতেছে কি, "এই তুই কই থেকে আইছস? বৃষ্টি হইতাছে গুড়ি, গুড়ি। ভিজে গেছে গা। এই তুই কই থেকে আসছো?" তা আমি বলছি কি, "আমি না ওই পাশে একটা বাসায় কাজ করতাম। তা আমারে বকা দিছে, মারছে, ভয় দেখাইছে। আমি ভয় পেয়ে আইসা পড়ছি। এখন তো আমি বাসাও খুঁজে পাইতাছি না। এখন আবার আমার পিছনে অনুমানে ওটা ছেলে ধরাই হবো। চলকেট নিয়ে আমারে ডাকতাছে। তা আমি যামু না। আমি ভয় পাইয়া এদিকে আইসা পড়ছি আপনাকে বাসায়। আমার একটু আশ্রয় দিবেন?" কান্দিতেছে বলতেছে। পরে মহিলা খালা-খালু বলতেছে কি, এ "হ তোরে নিমু। আমরা তো এনু থাকি না, খুলনায় থাকি। আমার সাথে খুলনায় যাবি?" আমি বললাম, "হ্যাঁ, যামু।" খুলনা তো চিনতেন না আপনি? না। হুম। ওই যে বলল যে খুলনায় নিয়ে যাবো। আর মনে, মনে কইতাছি এরা যদি না নেয়, কই, কই ঘুরমু? কেউ যদি আমারে ঠিকানা না দেয়, আশ্রয় না দেয়,
তখন তো হয়তোবা আমাদের ছেলেধরের হাতে আমি পড়বো। ওটা মনে করে ভয় পেয়ে আমি স্বীকার হলাম, হ্যাঁ, আমাদের সাথে খুলনায় যাবো। পরে ওই যে ওনারা খুলনায় নিয়ে আসলো। তারপর? পরে ওদের অন্য থাকলাম অনেকদিন। হুম। একে হাইরা পরে ওই যে ওদেরও কিরকম যেন ব্যবহার আমার ভালো লাগে না। সেরকম আদর করে না। আমারে কিন্তু ওরা ইচ্ছা করলে ওদের মেয়ে নাই। আমারে কিন্তু যদি নিয়ে এতিমখানাতে দিত আমার জীবনটা সুন্দর হইতো। কিন্তু ওই মুহূর্তে শিশুবেলা ছবিটা তুলে যদি পত্রিকায় ছাপায় দিত তাহলে ঠিকই পাইতাম কেউরে না কেউরে। ওদের থেকে আবার গেলাম ইয়েতে ওই যে একটা মেয়ে আছিল আমার বান্ধবী, ও ওদের বাড়িতে নিয়ে গেল। ওদের বাড়িতে নিয়ে গেলে ওদের বাড়ি আমি থাকলাম। থাকাতে কতদিন থাকা যায়? পরে আমারে ওরা বলে কি, "তুই না গার্মেন্টসে নিয়ে যায় তোরে।" আবার আমারে ওরা নিয়ে চট্টগ্রামে আসলো। চট্টগ্রামে আসলে তখন আমি ওই যে চাকরি করা ধরলাম। ফুলতলী বাজার চট্টগ্রাম ওনু থাকলাম। থাকতে যে আমার স্বামী, যারে স্বামী বানাইছি, এর ছোট ভাই সিএনজি চালাইতো। আর আমার বাসা, এর বাসা কাছাকাছি। তা আমি আর বাচ্চারে চাকরি করতাম তো হাতে টাকা অভাব নেই। খুব আদর করতাম। ছুটি-টুটি পাইলে এটা ওটা মজা-টজা কিনে দিতাম। পরে আল্লাহর কি নীলা খেলা উনার বউ মারা গেল। পরে আমার ওই দেওর আমারে প্রস্তাব দিল, "তোমার তো দুনিয়ায় কেউ নাই। ঢলে ঘুরো। আমার একটা ভাই আছে। উনি তোমারে দিব। তুমি রাজি হও। ৩ টা এতিম মেয়ে আছে। বিয়ে শাদী দিবা। তোমারে দেখবো, আদর করব।" পরে চিন্তা করলাম এই গার্মেন্টসে চাকরি করার থেকে একটা সেমা পামু, স্বামী পামু, ওইটা ভালো হবো। পরে আইসা এই যে ঘর সংসার করলাম। মেয়ে ৩ টারে বিয়ে দিছি। আমার সন্তান ২ টা ছেলে হয়েছে। পরে যে আমার যে ভাইস্তা আব্বাস, ও একদিন গল্প করতে কয়, "চাচি আপনি যে কোনোদিনও বাড়ি যান না?" তখন কাইন্দা বললাম, "বাবা আমার তো কেউ নাই, কেমন যামু কই?" কই অশান্তি বাজলো, মাইনষে এনো ওনো যায়, ঠিকানা আমার তো কিছুই নাই। একে কান্না পরে কয় কি, "চাচি আমি না এরকম আপনাদের গত কথা বলল এরকম আমি চেষ্টা করবো।" ওর বোনেরা বলল। চাচি আপনি চিন্তা করেন। আবার কয়, "আপনার ছোটবেলায় কোনো স্মৃতি নাই, কাটা-কুটা?" আমি বললাম, "না মা কিছুই নাই। আমার শরীরে কোনো দাগ নাই। আমি তো ছোটবেলায় হারাইছি।" পরে বলে, পরে এই যে এই ১ বছর ধরে নাকি আপনাদের অনুষ্ঠান দেখে চেষ্টা করতেছে। পরে এই যে যেদিন নাম্বারটা পায় ও দৌড় বেড়ে গেছে, "চাচি আমি পাইছি। আপনারে কি কাকা যাবার দিব?" আমি কই, "বাবা তুমি কথা কও।" আবার আমি কই কি, "তোমার কাকা সবসময় আমি ঘ্যানঘ্যানে। আমার যদি একদিন কেউ থাকতো তাহলে আমি যাইতাম না।" এটা ওরা বলতে। ও, "চাচি আপনি চিন্তা করেন নিশ্চিত পাবেন। আপনার লেগেও চেষ্টা করতেছি, কথাও বলছি। আপনি এখন কাকারে স্বীকার করে যাবেন।" উনি আবার না আমার স্বামী রাজি আছে। কয়, "হ তুমি সবসময় আফসোস করো পরিবারের লেগে। পাইলে বালাই হইবো। আমি তোমারে নিয়ে দিমু।" পরে এই যে আমারে নিয়ে আসলো। এই আমাদের আপন ঠিকানায়। হ্যাঁ, এখন আপনি তো বোধহয় জানেন না আমরা আসলে কি করি। এই যে আপনি দেখতে পাচ্ছেন স্টুডিওর মধ্যে আমরা রেকর্ড করতেছি ক্যামেরা দিয়া। এই ভিডিওগুলো আমরা ফেসবুকে ছাড়ুম। ফেসবুকের নাম শুনছেন? জি, ইউটিউবের নাম শুনছেন? ওইখানে ছাড়ুম। ছাড়ার পরে অনেক মানুষ যারা ফেসবুকে আছে, ইউটিউবে আছে, এই যে আপনি যে ২-১ টা কথা বলছেন, যেমন আপনি বলছেন আপনার বড় বোনের নাম ডলি, আঙ্গুর, আলেয়া, পলি, ভাইয়ের নাম বলছেন আজিজুল, বাবার নাম আপনি জানেন না, বাবা মারা গেছে। মায়ের নাম হচ্ছে সাবিরুন বেগম, গ্রাম বারঘরিয়া হতে পারে, নানা বাড়ি হচ্ছে শিবগঞ্জ। এই যেগুলো বলছেন না? এই এলাকার কোনো মানুষ যদি হুট করে আপনার ভিডিওটা দেখে, আপনার হয়তো ভাইকে চেনে, আপনার হয়তো বোনকে চেনে, আপনার হয়তো মায়ের নাম বলছেন, মাকে চেনে। তখন আপনাকে সে বলবে যে আপনার মায়ের বাড়িতে গিয়া বা আপনার বোনকে গিয়া যে, "তোমার এরকম বোনকে পাওয়া গেছে।" এইভাবে আমরা শত মানুষদেরকে, আপনার মতো মানুষদেরকে আমরা পরিবারে ফেরাইছি ৪ বছর, ৪.৫ বছরে। তো এখন কথা হলো, সবাই যে পায় বিষয়টা এরকম না। আমরা ৭৫০ র উপরে ভিডিও করছি এরকম। সেখানে ৪৫০ র কাছাকাছি এরকম পাইছে। প্রায় ৩০০ র উপরে পায় নাই। তখন আল্লাহ আপনার কপালে যা লিখে রাখছে সেটাই হবে। এমনও তো হতে পারে আপনার ভাই-বোনরা কেউ অপেক্ষায় আছে এই ভিডিওগুলো দেখে যে কোনো দিয়ে একদিন হয়তো আমার বোন আসবে। এরকম অনেক হয়। ঠিক আছে? তো আমি আপনাকে বুঝাইতে পারছি বিষয়টা? জি। এখন আপনি বলছেন ভাই রাজমিস্ত্রির কাজ করতেন। বাবাও রাজমিস্ত্রি আছেন। আপনার বাবাও রাজমিস্ত্রি ছিল, ভাইও রাজমিস্ত্রি ছিল। মায়ের কাছে গল্প শুনছি। আপনাদের বাড়িটা কেমন ছিল? বাড়িটা মাটির দেওয়াল। আবার উপরে আগেলকার যুগে ওই যে টাইল আছে না? ভাঁজ করে হুম। এতটুক আমাদের ঘর আছিল টাইলের।
আপনার এই বাড়ি যাইতে হতো কিভাবে? হুম, মানে আপনার বাড়িটা কি চর এলাকায় এরকম? হ্যাঁ, এখানে লিখছেন চর এলাকায় ছিল। আমাদের বাড়িটা পশ্চিম দিকে শেষ মাথায় সবার আগে আমগো বাড়ি। তারপরে আশেপাশে বাড়ি আছে, কারখানা আছে। আমাদের ওই যে এই ধরেন এই যে বাড়ি আর ওই যে এই যে নিচেরটা নিচে উলু হলো কাঠ, খাট এটা ওরা বানায়। হুম। ওই রাস্তা পাক্কা রাস্তা। পাক্কা রাস্তা আমগো হতে। এখন অতটুক। আবার যাই নদী আমি যখন বাড়ি ছাড়া হইতাছি, তখন নদী ভাঙ্গা পড়তাছে। আর নদী যখন নদীর পাড়ে দাঁড়াইছি না, নদীর কূল কিনারা না দেখা যায় না। বিরাট বড় নদী। আবার যখন আমারে পার করছে ওই যে কি বেন বলে ওই যে ইয়ে থাকে বাস, ট্রাক এগুলা পার হয় ওগুলার ভিতরে। আচ্ছা, আচ্ছা। এখন ট্রলার। ওগুলার ভিতরেই পার করলো না নৌকায় ট্রলারে পার করলো। ট্রলার না ওই যে ওর ওর উপরে যে ইয়ে উঠে কি বেন বলে ওটারে? যাই হোক, হ্যাঁ, ওটাই ওটা করেও পার হইতাম। ওই পাড়ের থেকে আমার এই পাড়ে নিয়ে আসছে। আইনা পরে বাসে উঠছে। ঠিক আছে। এখন দেখা যাক। ব বাড়ি আমার যতটুকু ধারণা আমাদের ফলের বাগান আছিল। আম গাছ, কাঁঠাল গাছ, আপনার নানা বাড়ি কতদূর আপনাদের বাড়ি থেকে? নানা বাড়ি, নানা বাড়ি ওই সময় মা ভাড়া যতটুকু সম্ভব ওই যুগে হয়তো ৫ টিহাই দিছে না ১০ টিহা ভাড়া কিসে দিছে। যাইতেন? ঘোড়ার গাড়িতেও যাইতাম আবার রাস্তায় দাঁড়ালে পাক্কা রাস্তা বাস যাইত। বাসেও যাইতাম। শিবগঞ্জে। বেশিক্ষণ লাগতো না। শিবগঞ্জের আশেপাশে তাহলে বারঘড়িয়া নামে কোনো এলাকা আছে কিনা একটু দেখতে হবে। ঠিক আছে চাচী শোনেন, আপনি আসছেন, আল্লাহ ভরসা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা যাক। আমাদের পাশের গ্রামের নাম এই কাজী গ্রামে বলতো না কাজীপুর বলতো এরম নাই। কিন্তু পাশের গ্রামে আমাদের বন্যায় বাড়িঘর ডুবে যেত তো তখন ওই কাজী পাড়া না ওনু পানি উঠতো না। আমার মা আমাদের নিয়ে ওনু আশ্রয় নিত। কাজী কাজীপুর না কাজীপাড়া এখনো কতটা মনে ওরা নাই। সঠিক মনে নেই প্রিয় ওরকম দর্শক, হবে। এই হচ্ছে তথ্য। আমাদের এখানে আসছেন আনোয়ারা তার পরিবার খোঁজার জন্যে। আমরা এই ধরনের মানুষদেরকে যখন নিয়ে আসবো আমাদের এখানে, যারা নিয়ে আসেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ হচ্ছে ওনাদেরকে বেশ কয়েকটা ভিডিও দেখাবেন, আইডিয়া দেবেন। তাহলে ওনারা আরো মন খুলে কথা বলতে পারবে। আনোয়ারা যতটুকু বলেছে, এতটুকু নিয়েই আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি একটা ভালো সংবাদ দেয়, তাহলে তো হয়েই গেল। তাওয়াক্কালতু আলা আল্লাহ। আসসালামু আলাইকুম।